আসসালামু আলাইকুম। শোকের মতন আবু তালিবের ইন্তেকাল। ধীরে ধীরে আবু তালিব অসুস্থতা আরো বেড়ে গেল। একদিন এই অসুস্থতায় মৃত্যুর পয়গাম হয়ে তার দরজায় হানা দিল। দুঃখ এই ঘটনায় ঘটেছে সিয়ামে। আবু তালিব থেকে মুক্তি পাওয়া 6 মাস পর দশম হিজরি সনে রজব মাসে এভাবে এক বন্দিদশা থেকে মুক্তি পেতে না পেতেই আরেক বন্দিদশার মামলায় তাকে ফেঁসে যেতে হয়েছিল। কারো কারো মতে তার ইন্তেকালের সময়কাল ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর ঠিক 3 দিন আগে একই বছরে রমজান মাসে সহিহ বুখারী ও মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সহিহ বুখারীতে মুসাইবা থেকে বর্ণিত, যখন আবু তালিব মুমূর্ত অবস্থায় মৃত্যুতন্ত্রায় কাতরাচ্ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে তাশরিফ দিয়ে গেলেন। সেখানে তিনি আবু জাহেলকেও আবু তালিবের ছদ্মবেশে উপবিষ্ট দেখতে পেলেন। তিনি প্রাণপ্রিয় চাচাকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনি যদি একবার বলুন আল্লাহ তাআলা কোনো ইলাহ নেই, কারণ এটি এমন একটি কালিমা কোরআনের দিন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার সুপারিশের জন্য আমার প্রয়োজন হবে। সঙ্গে সঙ্গে তার সিয়র থেকে আবু জাহল আব্দুল্লাহ বিন আবু উমাইয়া বলে উঠল, আবু তালিব, জীবনে এ বেলাভূমিতে দাঁড়িয়ে কি তুমি তবে আব্দুল মুতালিবের ধর্মের এর প্রতি বিদ্যাজ্ঞলি দেখাবে? এভাবেই তারা তাকে বলেই যেতে থাকলো। অবশেষে আবু তালিবের মুখ থেকে জীবনের সর্বশ্রেষ্ঠ কথাটি বের হয়েছিল, তা হলো আবুল মুতালিবের ধর্মের উপর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে নিষেধ করার আগ পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, সূরা কাসাস 56। নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা তার আত্মীয় হোক। এই কথা সুস্পষ্ট পর দে তারা তার দাবি। নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা আত্মীয় হোক। এই কথা সুস্পষ্ট হওয়ার পর দে তারা তার দাবি। সূরা তাওবা 113। আর অবতীর্ণ হলো, আপনি যাকে চান তাকে হিদায়াত দান করতে পারেন না। সূরা কাসাস 56। আপনি যাকে চান তাকেই হেদায়েত দান করতে পারেন না। সূরা কাসাস 56। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদত ও সুরক্ষা ও মতব্বরে ও ভালোবাসার আবু তালিবের হৃদয় ও আরো মনে কতখানি জায়গা দখল করে দিয়েছিল তা বর্ণনা করার কোনো প্রয়োজন নেই, কারণ যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন ছিলেন ইসলাম ও মুসলমানদের জন্য অহংকারী আর এক গেহে মুশরিকদের আক্রমণ থেকে রক্ষার এক দুর্ভাগ্য দুর্গ। এবং এত কিছুর পরেও আবু তালিবের কপালে ইসলাম ও তাওহীদের সুবিশিষ্ট ছড়া জুটেনি। আর তাই তো সফলতার ঘাটে এতে সবকিছু দিয়েই তার জীবনে তরি ভরাডুবি ঘটেছে। সহিহ বুখারী। আব্বাস বিন আবুল তালিব থেকে বর্ণিত, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি আপনার চাচা আবু তালিবের জন্য কি করেছেন? অথচ তিনি তার জীবনদাতায় আপনার জীবনে সব সময় অত্যন্ত প্রহরী ছিলেন। তিনি বললেন, তিনি এখন জাহান্নামে সবচেয়ে উপরের স্তরে রয়েছেন। যদি আমি না থাকতাম তবে তার স্থান হতো জাহান্নামের সর্বনিম্ন স্তরে।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এটা ছিল এমন একটি সময় যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার চাচা আবু তালিব প্রসঙ্গে তুলে ধরা হয়েছিল। তিনি বললেন, কিয়ামতের দিন হয়তো তার ব্যাপারে আমার শাফায়াত কবুল করা হবে, অথবা জাহান্নামে সবচেয়ে হালকা ও লঘু শাস্তির স্থান তাকে রাখা হবে, অর্থাৎ তার পায়ের টাকনু গিরা পর্যন্ত আগুন জ্বলতে থাকবে। আল্লাহর পথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আবু তালিবের মৃত্যুর দুবার কিংবা তিন দিন পরে উম্মেদুল মুমিনুল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আর এটা ছিল নবুয়তের দশম বছরে রমজান মাসের ঘটনা। বিশুদ্ধ মতে তখন তার বয়স ছিল 65 আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50। প্রকৃতপক্ষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ তাআলার এক মহান নেয়ামত। এ ছিল এমন এক নেয়ামত যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রায় 25 বছর ভোগ করেছিলেন। দুঃখ আর পেরেশানির রাতের অন্ধকার তার দিক থেকে তাকে ঘিরে ফেলেছিল। উপক্রম করত ঠিক তখনই সে অন্ধকারের মধ্যে আলো হয়ে দেখা দিতেন। পরিবেশ আর পরিস্থিতি যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করত, তখন তিনি সান্ত্বনা এবং সত্যের প্রতীক হয়ে তার পাশে গিয়ে দাঁড়াতেন। গোটা পৃথিবী নবুয়ত আর রিসালাতে পৌঁছে দেওয়ার জন্য যে গুরুদায়িত্ব নিয়ে তিনি পরিণত হয়েছিলেন, জীবনে পদে পদে সেক্ষেত্রে তাকে তিনি সাহায্য করেছেন। জিহাদের তিক্ত ও অভিজ্ঞতার সঙ্গীহীন সময় তাহা হয়ে প্রতিটি মুহূর্তে তার কাছে থাকতে দান ও মাল দিয়ে তাকে সাহায্য করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে চিরস্মরণ করতেন। এভাবে গোটা পৃথিবীর মানুষ আমাকে অস্বীকার করেছিল, ঠিক সেই মুহূর্তে যে সে আমার বিশ্বাস করেছিল, যখন সবাই আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন সেই আমাকে সত্যায়িত করেছিল। যখন গোটা মানবতার আমাকে বঞ্চিত করার প্রয়াসে রত ছিল, সেই মুহূর্তেই আমার বিপ্লবের মধ্যে অংশীদারি করেছিল। যেখানে আল্লাহ তাআলা অন্য সবার গর্ভের সন্তান থেকে আমাকে বঞ্চিত করেছিল, সেখানেই কেবল তারই গর্ভ থেকে আমাকে আগমন। আল্লাহ তাআলা অন্য সবার গর্ভের সন্তান থেকে আমাকে বঞ্চিত করেছেন, সেখানে কেবল তারই গর্ভ থেকে আমাকে আমার সকল সন্তান দান করেছেন। সহিহ বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হযরত জিবরাইল আলাইহিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসতেন, তার সঙ্গে একটি পাত্রে তরকারি কিংবা খাদ্য অথবা পানীয় রয়েছে। সুতরাং তিনি যখন আপনার কাছে এসে পৌঁছাবেন, তখন আপনি তার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠাবেন এবং জান্নাতে তাকে একটি বতীর ঘরে সুসংবাদ দেবেন, যাতে কোনো হইচই থাকবে না, কোনো অর্থই তরগল বা হই হুল্লোড়।